তো সেদিন হচ্ছে আমার এই সুন্দর জামাটা পরে আমি কই কই গেছিলাম সব থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, বেকুনারে জুজু। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি সেদিন বসুন্ধরায় গিয়ে হচ্ছে দুইটা জামা কিনি, এটা একটা আরেকটা হচ্ছে যখন পরবো তখন হচ্ছে দেখাবো ভিডিও করে। এই জামাটা আমি কিনি হচ্ছে 9,050 টাকা দিয়ে, ভ্যাট সহ প্রায় 10,000 টাকা পড়ে আমার এই জামা। হয়তো বা অনেকে বিশ্বাস করবেন না, এই যে প্রাইসটাও দেখাই দিলাম। এটা হচ্ছে সেলরের। আর এই জামাটার জন্য আমাকে অনেক 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 আপুরা আমাকে হচ্ছে টেক্সট করে যে জামাটা কোত্থেকে নিছি, জামাটার প্রাইস কত। সো বলেই দিলাম কই থেকে নিছি। আপনারা হচ্ছে সেলরের যে কোনো ব্রাঞ্চে গেলে এই জামাটা পেয়ে যাবেন। তো আমি জামা পরতে গিয়ে একদম একটু টুকটাক সাজুগুজু করছি। তো এই যে সাজুগুজু করে বাড়ি থেকে বাইর হয়ে যায়। আর জামাটা আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে মনে হচ্ছিল। জামাটা কেমন হয়েছে, ইভেন্ট হচ্ছে জামাটা বেশি দাম হয়েছে কিনা অবশ্যই জানাবেন। আর জামাটা আমাকে কেমন লাগতেছে এটাও কমেন্ট করবেন। তো সেদিন হচ্ছে আমি আগারগাঁও রোডে চলে গিয়েছিলাম কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও বানানোর জন্য। পিকচার্স তো তুলছি, এগুলো তো আপলোড করছি, আপনারা তো দেখছেনই পেজে আইডিতে আমি আপলোড করছি। তো এই যে আমার ক্যামেরাম্যান, বলতে পারেন আমার সেক্রেটারি, আমি যেদিকে যাই ও অলওয়েজ আমার সাথে যায়। ও আমার হচ্ছে সব ভিডিও ছবি তুলে দেয়। ও আবার অনেক সুন্দর করে রিসেন্ট ভিডিও ছবি তুলতে পারে। অভ্যাস হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে, কারণ মাঝখানে ছবি তুললে একটু সুন্দর হতো বাট তেমন না, বাট এখনও অনেক সুন্দর করে ছবি তুলতে পারে। আর টু বি অনেস্ট আমার আগারগাঁর এই বড় রাস্তাটা অনেক বেশি পছন্দ, মানে সুন্দর লাগে। চারপাশে হচ্ছে ফুল গাছ বা হচ্ছে রাস্তাটা মানে বয়ফ্রেন্ড নিয়ে হাঁটার জন্য উপযোগী আর কি। আর আমি তো অলওয়েজ হাই হিল পরি, আমার মতো কারা কারা হাই হিল পরতে অনেক বেশি পছন্দ করেন কমেন্ট করবেন। আমি হচ্ছে একটু বেশি বক বক করি, আমার বক বকানি মানে আমার সাথে যারা মিশে তারা অনেক বেশি পছন্দ করে। এরপর এই যে মেট্রোতে উঠে কিছু শ্যুট করতে গেছি, আমি আমার ক্যামেরাম্যানকে বলি হয়েছে, আগে কিছুই বলে না, এরপরে বললো যে ঠিক আছে হয়েছে। এরপরে আমি আমার মতো হচ্ছে পোস্ট দিতেছিলাম। তো এখান থেকে কই যাব আই ডোন্ট নো, বাট এদিক থেকে আমি হয়তো বা উত্তরা যেতে পারি। এভাবে প্ল্যানিং করে বাইর হয়েছি। মিমি আপুকেও কল করে দিছিলাম, বাট হচ্ছে ওনারা জ্যামের কারণে অনেক অনেক লেট হয়ে যাচ্ছিল। তো এই সুযোগে হচ্ছে যে আমি টুকটাক হচ্ছে শ্যুট করে নিছি, ভিডিও ছবি সব কিছুই করে নিছি মেট্রো রেল স্টেশনে। গাইস, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, এই যে যখনই আমি ভয়েস ওভার দিতে আসি তখনই রাস্তার পাশ দিয়ে এত বাজে বাজে ভাবে নয়েজ হয়। যেমন দেখেন, একটা মানুষ হচ্ছে কি জানি সেল করতেছিল, মাইক দিয়ে এত বড় বড় করে বলতে হয় নাকি, আজব ব্যাপার। তো ওই দিন আমাকে একটু বাচ্চা বাচ্চা লাগতেছিল মনে হয়। এরপরে এই যে আমি বসে বসে নিজের একটু শ্যুট নিতেছিলাম, মানে কেন জানি না আমাকে ওই দিন একটু বেশি ভালো লাগতেছিল। আর ম্যাক্সিমাম টাইমে আমাকে ছবি তুললে হচ্ছে একটু কালো লাগে। গেছে আমি আমার কিছু পিকচার হচ্ছে আপলোড করি নাই লজ্জায়। আমার ক্যামেরাম্যান হচ্ছে যে কি বলে সূর্যমুখী ফুলের বাগানে গেছিলাম, আপনারা তো দেখছেনই। ওখানে গিয়ে গাইস সূর্যমুখীর সাথে আমি হচ্ছে যে ভুলবশত হলুদ হয়ে গেছিলাম, মানে ওই ছবি আমি যদি আপলোড দিলে আপনারা হাসবেন। তারপর আমরা উত্তরায় গিয়ে হচ্ছে জমজম টাওয়ারের লেভেল 9-এ আমরা এই যে রামেন, ইভেন হচ্ছে চিকেন ফ্রাই আর অনেক অনেক কিছু খাই, বাট ভিডিও করতে ভুলে যাই আমি। আর ওদের হচ্ছে রেস্টুরেন্টটা রিসেন্ট অনেক বড় করছে, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি তো ভিডিও করতে আসি আপনারা তো দেখতেছেন আমি এই ভিডিওগুলো এখনো স্টিল আপলোড করতেছি। বাট ওদের রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক বেশি জোস ছিল, আর খাবারের মানও অনেক বেশি ভালো। আমি আবার নেক্সটে যাব। আর আমি তো আমার ক্যামেরাম্যানের সাথে ডিল করছি যে প্রত্যেক শুক্রবারে একবার হইলেও আমি ওখানে যাব নিউ নিউ কিছু ট্রাই করতে। তো এই যে দেখেন অনেক জোস না, উপরে হচ্ছে এত সুন্দর করে সাজাইছে, কি বলবো, লাইক হচ্ছে মানে আমার এত ভালো লাগতেছিল। তেমন কোনো ক্রাউডও নাই, যার যার মতো সে। আর এখানে ম্যাক্সিমাম মানুষ যারাই যায় ওরা অফিসের মিটিং টিটিং হচ্ছে এগুলো সুন্দর মতো কাজ করতেই যায়। তো আমি সেদিন হচ্ছে অনেক বেশি এনজয় করি, আমার সাথে মিমি আপুর ছোট বোন, আমি, ইভেন আমার ক্যামেরাম্যান সবাই ছিলাম।